এই 1 কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির একটি নির্বাচনী কমিটমেন্ট রয়েছে। সেই অনুযায়ী আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বিভিন্ন বৈদেশিক দূতাবাস এবং মিশনগুলো থেকে আমরা একটা চাহিদাপত্র সংগ্রহ করেছি, যেখানে তারা আমাদেরকে 1 কোটি প্লাস 1 কোটি 8 লাখের মতো তারা ইতিমধ্যেই আমাদেরকে একটা চাহিদাপত্র দিয়েছে। বাংলাদেশ জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি প্রতিষ্ঠা করেন এবং একই বছর মধ্যপ্রাচ্যে 6000 কর্মী পাঠান প্রাথমিকভাবে। পর্যায়ক্রমে 1980 সালে একটি আনুষ্ঠানিক চুক্তি হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের শ্রমিকদের কাজের ব্যবস্থা করার নিয়ে। তারই প্রেক্ষাপটে 1981 সালে আনুষ্ঠানিকভাবে আমাদের এখান থেকে কর্মী যাওয়া শুরু করে এবং 81 সাল থেকে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে সুযোগ দেওয়া হয়, যার ফলে মাত্র 4 বছরের মধ্যে তখন প্রায় 60,000 কর্মী বিদেশে যায়। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একই চিত্র দেখেছি বেগম খালেদা জিয়ার সময়ের সরকারে। 2001 সালে 1991 সালে যখন বেগম খালেদা জিয়া সরকার গঠন করে তখন রেমিটেন্স ছিল 774 বিলিয়ন, যেটা তার সরকারের শেষ দিকে 96 এসে হয় 1.2 বিলিয়ন। এবং 2001 সালে যখন আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে তখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের সময় 2006 সালে ওভারসিজ এমপ্লয়মেন্ট খসড়া অনুমোদন করা হয়, যার ফলে আমাদের এই বৈদেশিক কর্মসংস্থানের বাজারটা ব্যাপক আকার ধারণ করে। এবং বর্তমান প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারও আপনি দেখেছেন নির্বাচনের আগে এই 1 কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির একটি নির্বাচনী কমিটমেন্ট রয়েছে। সেই অনুযায়ী আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বিভিন্ন বৈদেশিক দূতাবাস এবং মিশনগুলো থেকে আমরা একটা চাহিদাপত্র সংগ্রহ করেছি, যেখানে তারা আমাদেরকে 1 কোটি প্লাস 1 কোটি 8 লাখের মতো তারা ইতিমধ্যেই আমাদেরকে একটা চাহিদাপত্র দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন যেহেতু প্রযুক্তির অ্যাডভান্সমেন্ট এবং জনশক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাহিদা টেকনোলজির ইউজ আছে, সেক্ষেত্রে দক্ষ জনশক্তি এখন একটা বড় চাহিদা বহির্বিশ্বে। সেটাকে মাথায় রেখে আমাদের মন্ত্রণালয়ের 104টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এবং 6টি মেরিন টেকনোলজির যে ইনস্টিটিউট রয়েছে সেখানে 55টি ট্রেডের 130টি অকুপেশনে 9টি বিদেশি ভাষা সহ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 50টি উপজেলায় 50টি কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পুনঃ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের, অর্থাৎ যারা বাইরে থেকে ফিরে আসে, পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পূর্ববর্তী শিক্ষা ও কাজের রেকগনিশন অফ প্রিয়র লার্নিং বা আরপিএল স্বীকৃতি এবং তার সনদ করা হচ্ছে, যার ফলে তাদের আবার বিদেশে ভালো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অধিক সংখ্যক কর্মী প্রেরণের লক্ষ্যে 1 লক্ষ ড্রাইভার তৈরির জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে, দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প। এছাড়া আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের এখান থেকে যারা ট্রেনিং করছে তাদের নিয়ে পুল তৈরি করা হচ্ছে এবং নিয়োগকর্তাদের সাথে একটা সংযোগ তৈরির জন্য আমাদের মন্ত্রণালয় ওইপি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম একটা অনলাইন সার্ভিস ক্রিয়েট করা হয়েছে, যেখানে নিয়োগকর্তারা চাইলে তারাই সরাসরি শ্রমিকদের সাথে কন্ট্যাক্ট করে তাদের চয়েস মতো তারা বাছাই করে নিতে পারবে। বিএমইটি ও সৌদি আরবস্থ তাকামুলের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম বা এসবিপির আওতায় 30টি প্রতিষ্ঠানে বর্তমানে 79টি অকুপেশনে স্কিল টেস্ট পরিচালনা করা হচ্ছে। এর পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। 60টি টিটিসিতে বিদেশি ভাষা জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, আরবি, জার্মান, ক্যান্টোনিজ, ম্যান্ডারিন, ইতালি সহ বিদেশি ভাষা শেখানো হচ্ছে এবং একই সাথে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কোর্সে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। সাধারণ প্রবাসীদের ক্ষেত্রে 8% সুদে তাদেরকে বিনা জামানতে লোন দেওয়া হচ্ছে। বাংলাদেশের কয়েকটি শ্রম বাজার যেটা একসময় ভালো ছিল, যেটা আমরা বলেছি শুরুতেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়ের সরকারে মধ্যপ্রাচ্যের সাথে যে বাজারটার সম্ভাবনা ছিল সেটা অনেক জায়গায় একটু সংকুচিত হয়ে গেছে। সেগুলো আবার রিওপেন করার জন্য এবং বিস্তৃতি করার জন্য সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসেবে ওমান, মালয়েশিয়া, বাহরাইন
এই সমস্ত দেশে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিশেলস, পর্তুগাল সহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কর্মী প্রেরণে 28টি দেশের মধ্যে 18টি দেশে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, বাকি কয়েকটি দেশে প্রক্রিয়াধীন রয়েছে। গত মে মাসে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ ভিজিট করেছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তারা আগ্রহ পোষণ করেছেন এখানে 5টি প্রতিষ্ঠানকে তারা সম্পৃক্ত করে এখান থেকে কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা কাতারে নিয়ে যাবেন। এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ এবং বিশেষ করে টেকনিক্যাল সেক্টরে তারা প্রাধান্য দিয়েছেন। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডিং। দক্ষিণ কোরিয়ার আপনার 2টি কাউন্টির সাথে আমাদের নতুন 2টো এমইউ হয়েছে, যার ফলে ওখানে মৌসুমী কর্মীর যাওয়ার এক সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানের সাথে মেমোরান্ডাম অফ কোঅপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইএসডিপি। ওমানের সাথে চুক্তি স্বাক্ষরের জন্য 28 এপ্রিল আমাদের এখান থেকে খসড়া পাঠানো হয়েছে। থাইল্যান্ডের সাথে আপনার এমইউ স্বাক্ষরের জন্য আমাদের এখান থেকে খসড়া পাঠানো হয়েছে। এছাড়া সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, গ্রিস সহ ইউরোপের কিছু দেশে আমাদের বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা থাকলেও সেখানে ভিসা সেন্টার না থাকার ফলে আমাদের বাংলাদেশিদেরকে দিল্লি যে ভিসা নিতে হচ্ছে। ভারতের সাথে রাজনৈতিক সম্পর্কে টানপোড়েনে এখন ভিসা পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে, যার ফলে আমরা আমাদের কর্মীদের এই যে আক্ষেপ তাদের পাঠানো ভিসা পায়, বাট দিল্লি থেকে তাদের আপনার ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করার ফলে ওই সমস্ত দেশে যেতে পারছে না। সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে, যেহেতু এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করে থাকে, তাদের মাধ্যমে অনুরোধ করা হয়েছে যে ওই সমস্ত দেশগুলো যেন আমাদের ঢাকায় অন্তত সপ্তাহে কিংবা মাসে একটা নির্দিষ্ট দিনে এসে কনসুলার সেবা দেয়। সেই বিষয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি আরো বিস্তারিত বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।